চাকরি দেওয়ার কথা বলে দালালেরা বাংলাদেশি তরুণদের নিয়ে যায় রাশিয়া ইউক্রেন যুদ্ধে। নেওয়ার কথা ছিল উত্তর মেসিডোনিয়ায়, কিন্তু দালাল তাকে পাঠান রাশিয়ায়। সেখানে একটি প্রতিষ্ঠানে কাজ শুরু করেন, কিন্তু ২-৩ মাস পরেই চাকরি চলে যায় তার। দেশে ফিরতে বিমানবন্দরে আসার পর পড়েন রুশ দালালের খপ্পরে। চুক্তিনামায় স্বাক্ষর নেওয়া হয় তার। এক পর্যায়ে তিনি বুঝতে পারেন তিনি বিক্রি হয়ে গেছেন, তার আর ফেরার পথ নেই। এ কথাগুলো জানালেন ইউক্রেনের বিরুদ্ধে লড়তে রুশ বাহিনীতে। চাকরি দেওয়ার কথা বলে দালালেরা বাংলাদেশি তরুণদের নিয়ে যায় রাশিয়া ইউক্রেন যুদ্ধে। নেওয়ার কথা ছিল উত্তর মেসিডোনিয়ায়, কিন্তু দালাল তাকে পাঠান রাশিয়ায়। সেখানে একটি প্রতিষ্ঠানে কাজ শুরু করেন, কিন্তু ২-৩ মাস পরেই চাকরি চলে যায় তার। দেশে ফিরতে বিমানবন্দরে আসার পর পড়েন রুশ দালালের খপ্পরে। চুক্তিনামায় স্বাক্ষর নেওয়া হয় তার। এক পর্যায়ে তিনি বুঝতে পারেন তিনি বিক্রি হয়ে গেছেন, তার আর ফেরার পথ নেই। এ কথাগুলো জানালেন ইউক্রেনের বিরুদ্ধে লড়তে রুশ বাহিনীতে যোগ দিয়েছেন, সেটি তার পরিবার কেউ জানাননি। এ কারণে নাম, ঠিকানা প্রকাশ না করতে অনুরোধ জানিয়েছেন তিনি। এই তরুণসহ ২০৩ বাংলাদেশির সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের, যারা নানা প্রলোভনে ও দালালের খপ্পরে পড়ে রুশ বাহিনীতে যোগ দিয়েছেন। তাদের কাছে জানা গেল ভিনদেশের ওই যুদ্ধে তাদের জড়িয়ে পড়ার কাহিনী। তাদের সবার কাহিনীই প্রায় অভিন্ন। সবাই দালালের মাধ্যমে রাশিয়ায় গেছেন। সেখানে সবাই একই প্রতিষ্ঠানে কাজ করেছেন। কিছুদিন পর চাকরি চলে যায় তাদের। তারপর দালালের খপ্পরে পড়ে রাশিয়ার নাগরিকত্বসহ বেশি টাকা বেতনের প্রলোভনে রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোগ দেন।